রাজশাহীর বাগমারা উপজেলার সোনাডাঙ্গা ইউনিয়নের নাসিরগঞ্জ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মতিউর রহমান মিলনের পদত্যাগ দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রাজশাহীর নিজস্ব প্রতিনিধি খোরশেদ আলমের প্রতিবেদনে বিস্তারিত। রবিবার সকাল 11:30টার সময় কলেজ চত্বরে বিক্ষোভ মিছিল শেষে সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী, অভিভাবক, সচেতন জনতার ব্যানারে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। নাসিরগঞ্জ ডিগ্রি কলেজের শিক্ষার্থী নাহিদ হাসান বলেন, বিভিন্ন কারণ রয়েছে, যেমন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্রদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, কলেজ বিষয়ে উদাসীনতা, সময়মতো কলেজে আসেন না, ক্লাস করেন না। তার কারণে আমরা ভারপ্রাপ্ত অধ্যক্ষ মতিউর রহমান মিলন স্যারের পদত্যাগ দাবি করছি। ছাত্র জনতার তুফের মুখে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মতিউর রহমান মিলন পদত্যাগ করেন। এ ব্যাপারে বাগমারা উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুল ইসলাম জানান, পদত্যাগের বিষয়ে আমি কিছু জানি না। আমাদের এই কলেজের যিনি প্রিন্সিপাল, মূল কথা হচ্ছে তিনি গত যে স্বৈর সরকার ছিল সেটার একজন দোসর ছিলেন এবং সেটার ফলে তিনি এই 5ই আগস্ট গণ অভ্যুত্থানের আগে অনেক দুর্নীতিমূলক কাজ করেছেন এবং এই 5ই আগস্টের আগে হঠাৎ করে কিন্তু তিনি প্রিন্সিপাল হয়ে গেছেন। অনেক দিন থেকে আছে সেটা কিন্তু না, এই বছরে তিনি প্রিন্সিপাল হয়েছেন এবং সেটা হয়েছেন তার ক্ষমতা বলে। এই যে কয়েকদিন আগে এমপি নির্বাচন হলো, সেখানে তিনি এমপি এর একজন পার্শ্ববর্তী সাহায্যকারী নেতা ছিলেন, সেখান থেকে কিন্তু সেটার ক্ষমতা বলেই তিনি কলেজের প্রিন্সিপাল হয়েছেন। তো তারপরেও 5ই আগস্টে যে ছাত্রদের আমরা বৈষম্য বিরুদ্ধে আন্দোলন ছিল, তিনি তার দলের সাথে একজন নিজের ব্যক্তিত্বটা হারিয়ে ফেলে শুধু দলের কথা ভেবে ছাত্রদের বিপক্ষে তিনি নিজে স্বতন্ত্রভাবে নিজে সরাসরি দাঁড়িয়ে প্রত্যক্ষভাবে ছাত্রদের বিরুদ্ধে বিভিন্ন কূটনৈতিক কাজ করেছে। আন্দোলন হলো, আমরা প্রিন্সিপালের পদত্যাগের জন্য আজকে এই আন্দোলন করেছিলাম। তো আমার মতে, আমাদের সবার ছাত্রর মতে একজন প্রিন্সিপালকে হতে হবে, প্রিন্সিপালের ক্ষমতা মানে ছাত্রদের ক্ষমতা, এটা হওয়া উচিত। তো আমরা এইরকম প্রিন্সিপাল চাই, যার মাধ্যমে আমরা আমাদের যে দাবি দাবা, আমাদের সঠিক যে অধিকারটা আমরা সেটা নিশ্চিত করতে পারবো।